হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর একটি ইতিহাস ক্লাস। যারা তোমরা এবছর 2026 সালে ক্লাস 9-এ উঠেছো তাদের জন্য ইতিহাসের ক্লাস। ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বারবার বলছি দেখে নাও সাবজেক্টটা। ইতিহাসের ক্লাস, ক্লাস 9-এর এবং প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে এখন আমরা কিছু শর্ট প্রশ্ন করব, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে? আর একটা কথা বারবার বলবো, টেক্সট বইটা খুব ভালো করে পড়বে। আমি যে শর্ট প্রশ্নগুলো দেবো প্রত্যেকটা শর্ট প্রশ্ন খুব ভালো করে যাবে। মাথায় রাখবে, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন করতে গেলে প্রচুর শর্ট প্রশ্ন তোমাকে করে যেতে হবে, এবং তোমার ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট, তিনটি ইউনিট টেস্টে কিন্তু তোমার প্রচুর শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, ক্লাস 9, প্রথম অধ্যায় ইতিহাসের। চলো শুরু করি ক্লাসটি। প্রথম দেখো, আমরা পড়ব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ঠিক আছে? অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এইগুলো প্রথমে দেখে নাও উত্তরগুলোকে। প্রথম প্রশ্ন বলছে, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। 2 নম্বর প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতাকে? দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। 3 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1789 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর হবে ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। 5 নম্বর প্রশ্ন, ষোড়শ লুই কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। পরের প্রশ্ন, ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন? ষোড়শ লুই বুর্ব বংশের রাজা ছিলেন। 7 নম্বর প্রশ্ন, মেরি আন্তোয়ানেত কে ছিলেন? মেরি আন্তোয়ানেত ছিলেন রাজা ষোড়শ লুইয়ের পত্নী। 8 নম্বর প্রশ্ন, ফ্রান্সের পূর্ব রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন? উত্তর হবে ফ্রান্সের পূর্ব রাজারা রাজার দৈব সত্ত্বে বিশ্বাসী ছিলেন। 9 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র, এই বিখ্যাত উক্তিটি কার? ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছেন আমি রাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন, ইনটেন্ডেন্ট কারা? ফ্রান্সের প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। 11 নম্বর প্রশ্ন, ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল? উত্তর হবে ফ্রান্সে 3 ধরনের প্রত্যক্ষ কর ছিল। 12 নম্বর প্রশ্ন, ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম লেখো। ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম টেইলি, ক্যাপিটেশন, ভিংটিএমে, ঠিক আছে? টেইলি কি? টেইলি হলো ফ্রান্সের এক প্রকার ভূমিকর, এটি ছিল প্রত্যক্ষ কর। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, পরের প্রশ্ন বলছে, ক্যাপিটেশন কি? ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল এক প্রকার উৎপাদন কর। 15 নম্বর প্রশ্ন, ভিংটিএমে কি? ভিংটিএমে ছিল ফ্রান্সের এক প্রকার আয়কর। 16 নম্বর প্রশ্ন, ফ্রান্সের লবণ কর কী নামে পরিচিত ছিল? ফ্রান্সের লবণ কর গ্যাবেলা নামে পরিচিত ছিল। 17 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ধর্মকর কী নামে পরিচিত ছিল, বা টাইথ কি? ফ্রান্সের ধর্মকর টাইথ নামে পরিচিত ছিল। 18 নম্বর প্রশ্ন, করভি কি? করভি ছিল ফ্রান্সে প্রচলিত এক প্রকার কর যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেকার খাটতে হতো। 19 নম্বর প্রশ্ন, যাজক কাদের বলা হতো? যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলী বিভিন্ন রকম। 20 নম্বর প্রশ্ন, চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন কর আদায় করতেন? চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইথ বা ধর্মকর আদায় করতেন। 21 নম্বর প্রশ্ন, ফরাসি যাজকেরা রাজাকে কি কর প্রদান করতেন? ফরাসি যাজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে এক প্রকার কর প্রদান করতেন। 22 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন? ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতিকে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন। 23 নম্বর প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায় বিভক্ত ছিল? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ 3টি সম্প্রদায় বিভক্ত ছিল। 24 নম্বর প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন। 25 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো, আজকের প্রথম পর্বের এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায়ের প্রথম পর্বের শেষ প্রশ্ন দেখো, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন। তো স্টুডেন্টস, এই ছিল ক্লাস 9-এর ইতিহাস থেকে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায় থেকে প্রথম ক্লাস, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থাকো। আমি কিন্তু তোমাদের ক্লাস 9-এর ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস কন্টিনিউ
আমি আমার এই চ্যানেলে আপলোড করব। ঠিক আছে, অবশ্যই বেশি করে একটু শেয়ার করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। মাত্র ছোট ছোট ভিডিও আসবে 5-6 মিনিটের। ঠিক আছে, তো অবশ্যই মন দিয়ে আমার ভিডিওগুলোকে দেখবে, অবশ্যই ফলো করবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।